ভেরি গুড মর্নিং গাইস ওয়ান্স অ্যাগেন। তো এখন বাজছে 5:42 আর আপাতত এখন আমাদের ট্রেনটা এসে পৌঁছয়নি। আমাদের কবিগুরু এক্সপ্রেস, যেটার টাইম ছিল হচ্ছে গিয়ে আপনার 2:50, টু বি প্রিসাইজ 2:48 টাইম, কিন্তু এখনও অবধি ট্রেনটা এসে পৌঁছায়নি প্ল্যাটফর্মে। আর ট্রেনটা মারাত্মক লেট, ঠিক আছে। তো মোটামুটি দেখাচ্ছে যে 6:05-এর মধ্যে ট্রেনটা পৌঁছে যাবে। দেখা যাক কী হয়। তো হ্যাঁ, চলো। বাই দ্য ওয়ে, আমরা যাচ্ছি কলকাতা নিকো পার্ক। তো চলো, তোমাদের সবাইকে আমাদের সাথে ঘোরাবো, মজা হবে। চলো, দেখা হচ্ছে। তো এখন আমরা ট্রেনে উঠে গেছি আর আমাদের সিটে চলে এসেছি। আমার সিটটা হচ্ছে সবার উপরে, ঠিক আছে। তো এখন সবার উপরে আছি। তো এখন বাজে 8:03, খড়গপুর স্টেশনে এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে আমাদের। তো এখান থেকে অলমোস্ট 1.5 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা ধরে রাখতে হবে, কারণ ট্রেনটা মানে অনেক বেশি লেট হচ্ছে। অমিত, কেমন লাগছে? কখন 3টার থেকে জেগে যাচ্ছে। তো ফাইনালি এখন মোটামুটি 10:30 বাজে আর এখন আমরা সাঁতরাগাছিতে নেমে এখন যাচ্ছি, আবেদে যাচ্ছি। এখান দিয়ে বাস স্ট্যান্ড যাবো, দেন বাস স্ট্যান্ড থেকে বাস নিয়ে করুণাময়ী যাবো। ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, বা এখনই হয়তো কিছু খাওয়া দাওয়া করবো, দেন বাসে করে যাবো আমরা নিকো পার্ক। তো চলো, দেখা হচ্ছে। তো ফাইনালি অনেক প্রবলেমের পর আপাতত এখন আমরা পৌঁছে গেছি। বাসের যে কন্ট্রাক্টর ছিল শুনতে ভুল করেছিল, নিকো পার্কের জায়গায় ইকো পার্কে আমাদের নামিয়ে দিয়েছিল। যাই হোক, এখন নিকো পার্কের সামনে আমরা এসে গেছি আর প্রচণ্ডই ভিড়, যেমন কি দেখতে পাচ্ছ। তো এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, তারপর দেখি কী হয়। তো এখন যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমরা যাচ্ছি নিকো পার্কের ওয়াটার পার্ক, যেটার নাম হচ্ছে ওয়েট ও ওয়াইড। এরপর আমরা যে ওয়াটার রাইডস আর বাকি রাইডগুলো যেগুলো আছে সেগুলোতে আমরা যাব। তো চলো, দেখতে থাকো। এখন ওয়াটার পার্কের ভেতরে চলে এসেছি আর এখন লকারে আমরা চেঞ্জ করে তারপর দেখি রাইডগুলো দেখব। তো চেঞ্জ করে এখন চলে এসেছি। একবার জাস্ট চারদিকের ভিউটা দেখো। এটা হলো ওয়েভটা, প্রচুর লাউড মিউজিক বাজছে। এটা দেখে পর মাথা ঘুরছে। মিরর মিস इधर से निकाल, इधर से। তো এটা একটু বেশি কনফিউজিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। সবাই একসাথে থাকার কি মজা, বুঝতে পার। জোরে যা, জোরে। ব্যাক হয়ে গেছি তো, এই তো বেরিয়ে গেছি, প্রথমবারে বেরিয়ে গেছি। এটা মজাদার ছিল, এটা করতে হবে। ঠিক আছে, 1 2 তো এখানে রোপওয়ে আছে, এখানে ট্রেকিং কার, যেটা আপাতত বন্ধ। এখন দেখছি আমরা যে রাইডটা এখন চালু হবো সেটাতে যাচ্ছি।
যাওয়ার জন্য লাইন দিয়েছি। আর জাস্ট লাইনটা একবার দেখো, এখান থেকে স্টার্ট হয়ে পুরো এখানে। তো এখন যাচ্ছি টিউব নিয়ে ওপরে। এটা একটা দুজনার স্লাইড আছে, এই স্লাইডটা মারাত্মক লাগে আমার পার্সোনালি। তো চলো দেখাচ্ছি। তো এখন বাজে বিকেলবেলা 5:45, আর এখন মোটামুটি আমাদের সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। আর এরপর আমরা বেরোবো। তো এখন একটু রেস্ট নিচ্ছি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো বাকিরা চেঞ্জ করছে, চেঞ্জ করে পর আমরা বেরোবো এখান থেকে। উপরে যাচ্ছি এখন, ঠিক আছে। আর এখানে ভোলা একা আছে, উপরে চলে এসছি। উপরে আমরা গরিবের হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এখানে একটা হালকা করে ছোটো করে সস্তার ফোয়ারা আছে। তো এটা হচ্ছে কিছুটা রাতের ভিউ। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকে বেশ সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এটা হচ্ছে মেনলি বাচ্চাদের জন্য, বাট বড়রাও চাপতে পারো। এটা বাচ্চাদের বেশি পছন্দ হবে। এটা হলো টার্কিশ আইসক্রিম, দেখতে থাকো কেমন লাগে। আমাদের এখন খাবার চলে এসছে। এখানে বাটার চিকেন, তন্দুরি রুটি, আর স্টার্টার দেওয়া ছিল, আসেনি এখনো। আর এই লঙ্কার আচারটা জাস্ট অসম্ভব সুন্দর। সবাই এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো সকালবেলা মোটামুটি আমরা 6টা নাগাদ বাড়ি ঢুকি, ঠিক আছে। 5:30টায় আমরা স্টেশনে পৌঁছে যাই। ট্রেন থেকে নেমে আমরা টোটো করে বাড়ি ফিরি। আর প্রচণ্ড লেভেলের টায়ার্ড হয়ে গেছিলাম, তাই জাস্ট ফ্রেশ হয়ে স্নান টান করে একটু রেস্ট করছিলাম। তো ওই জন্য আর কি ভিডিও করা হয়নি। তো তাই জন্য ভিডিওটা আমি এখন বিকেলবেলা শ্যুট করছি। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দিও ভিডিওটাকে। আর আমাকে সাপোর্ট করার জন্য আর এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।